আমার না বছরে একবার শোল মাছ খাওয়া হয়। তো কোন কারণে আর কোথায় বা খাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আজকের ভিডিওতে রয়েছে মাটির চুলা রান্না, সাথে রয়েছে দেশি মুরগি রান্না, আর পোলাও মাংস তো রয়েছে। তো আমরা তো কম বেশি সবাই জানি যে মাটির চুলা রান্না সব সময় একটু বেশি মজাদার হয়, আর সেটা যদি হয় মায়ের হাতের তাহলে তো কোনো কথাই নেই। এটা তো হয়তো দেখেই বুঝতে পারছেন আমার বাবার বাড়ির ভিডিও। আর মাছটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম। বছরে একবার আমাদের এখানে বিলের পাশে যে ডোবাগুলো রয়েছে, তো ওই একটা ডোবা নির্দিষ্ট করে রেখেছে। দেখা যায় বর্ষার সিজনে চারদিক থেকে মাছ এসে ওইখানে পড়ে। তো যখন শুকনো মৌসুমে, মূলত শীতের সময়, সেই মাছ পানি যখন সরিয়ে তারপরে এই মাছগুলো ধরা হয় আর কি। তো বড় বড়, বেশ বড় সাইজের শোল মাছগুলো, আর হয়তো দেখে বুঝতে পারছেন। আর এ পাশে কিন্তু মোরগ জবাই করা ছিল। আর একটা শোল মাছ দেখিয়েছেন, অনেক বড় বড় পিস হয়েছে, আর সেই সাথে গরুর মাংস। তো যাই হোক, মাশাল্লাহ, বাবার বাড়িতে গেলে সব সময় লোভনীয় খাবারের আয়োজনগুলোই হয়ে থাকে। আর সেটা কিন্তু মায়ের হাতের রান্না বলে কথা। তো যখন খেতে বসি তখন তো দুনিয়ার কোনো হুঁশ থাকে না, শুধু খেতেই থাকি। পেট ভরে যায়, একদম গলা পর্যন্ত উঠে যায়। তারপরও মনে হয় যে আরও খাই, এরকমের একটা ব্যাপার। তো দেখা যায় কি, আমরা সংসারে তো বাসা বাড়িতে কম বেশি সবাই কাজ করি, নিজে রান্না করে খেতে হয়। তো সারাদিন কাজ করে ওটা আর কি খেতে তেমন ভালো লাগে না। আর মায়ের হাতে রান্না বসে বসে খাওয়া, তাহলে তো বুঝতেই পারছেন যে এর স্বাদ কোথায় গিয়ে দাঁড়ায় আর কি অবস্থা হয়। আমি বাড়িতে কয়েকদিনের ভিতরে যখন যাই, বেশ কয়েকদিনের ভিতরেই আরও কিন্তু আমার স্বাস্থ্য গোলুমোলু হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করি একটু কম খাবার, কিন্তু সেটা আর হয় না, কারণ এটা আসলে আমি বাবার বাড়িতে গেলে কখনোই পারি না। কারণ মাটির চুলার রান্না এমনিতেই মজা, আর মায়ের হাতের কি বলবো, তো বুঝতেই পারছেন। তো যাই হোক, সব কিছু জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাবার বাড়িতে গিয়ে এমন ভাগ্য করে মায়ের হাতের যে মজার মজার খাবার খেতে পারি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো যাই হোক, সব মেয়েদেরই আশা থাকে বাবার বাড়িতে গিয়ে বাবা বড় বড় বেশ ভালো ভালো বাজার করে নিয়ে আসবে, আর মা সেটা ভালোবেসে রান্না করে ছেলে মেয়ে নাতি জামাই তাদেরকে খাওয়াবে। আসলে সবাই তো এটা পারে না, আর সবার ভাগ্যে এটা হয়ও না। যাই হোক, মানুষ পরিস্থিতির শিকার। তো সেদিকে আর নাই গেলাম। তো এই জন্যই বললাম যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাবার বাড়িতে গেলে আমার কোনো একদম যে স্বাধীনতা একটা রয়েছে নিজের বাসায়, বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যাই, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এই তো দেশি মুরগি বলে কথা, মা এখানে দেশি মুরগি রান্না করে আলাদা একটা কড়াইতে রেখেছে। কারণ মাটির চুলায় যখন রান্না করা হয় সেই পাত্রগুলো কিন্তু আলাদা করে ফেলা হয়। তো এখানে আবার পোলাও রান্না করছে। পোলাও তো আমারও ভীষণ পছন্দ, আমার ছেলেও পছন্দ করে। তো যাই হোক, এরপরে আমরা তো পোলাও রান্না করলে আলু বখরা, কিশমিশ এগুলো দেই, এগুলো দিলে খাওয়ার সময় আর কি অনেক ভালো লাগে। তো এখানে আবার এর পাশে কিন্তু গরুর মাংস রয়েছে। তো মা কিন্তু একই সাথে 2-3 চুলায় রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু অনেক রান্না একসাথে করতে হবে, আর যেহেতু শীতকাল, তো সেক্ষেত্রে দেখা যায় তাড়াতাড়ির জন্য আর কি এভাবে করা। তো বাহিরে মাটির চুলা থাকার কারণে কিন্তু অনেক সুবিধা হয়। আর এমনিতে তো অন্য মানে বর্ষায় বা অন্য সিজনে দেখা যায় ঘরেই রান্না করা হয়, আর এখন যেহেতু শুকনো মৌসুম, এই কারণেই কিন্তু বাহিরেই রান্না করা হয়।